আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের আরেকটা অ্যাডভান্সড প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা আসলে যাতে খুব বেশি অ্যাডভান্সড টপিকের মধ্য থেকে আসছে যে ব্যাপারটা এরকম না, এটা আসলে সহজ টপিকের মধ্যেই পড়ে। বাট প্রবলেম হচ্ছে দিস ইজ এ 3 ডাইমেনশনাল প্রবলেম। সো 3 ডাইমেনশনের উসিলাতেই সে আসলে অ্যাডভান্সড প্লেলিস্টে চলে আসছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে মেইনলি এটাই যে সিস্টেমটির বিভব শক্তি বের করো। তো আমরা আশা করি বিভব শক্তির সূত্র সবাই জানি। বিভব শক্তির সূত্রটা ছিল এরকম যে -g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই r। এখানে আমি m1 বলতে বোঝাচ্ছি একটা বস্তুর ভর, m2 বলতে বোঝাচ্ছি আরেকটা বস্তুর ভর। তাহলে এই দুইটা বস্তুর যে বিভব শক্তি সেটা হচ্ছে -g m1 m2 ডিভাইডেড বাই r, যেখানে r হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এটা হচ্ছে প্রথম কথা, যেটা আশা করি তোমরা সবাই পারো। মহাকর্ষ বিকর্ষ যারা পড়ে আসছো তারা অবশ্যই এটা পারার কথা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বিভব শক্তির ব্যাপারে, সেটা হচ্ছে বিভব শক্তি সবসময় জোড়ায় জোড়ায় থাকে। সূত্র দেখেই বুঝতেছো m1 m2 মানে দুইটা বস্তু তোমার লাগবে। তাহলে তোমার কাছে যদি বস্তু থাকে তিনটা, ধর আমি বললাম ত্রিভুজের তিনটা বিন্দুতে তিনটা বস্তু রাখা আছে, অথবা তিনটা বস্তু আছে, এই তিনটা বস্তু নিয়ে যে সিস্টেমটা, সেই সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করো। মনে করে বললাম এটা হচ্ছে m1 ভর, এটা হচ্ছে m2 ভর, এটা হচ্ছে m3 ভর। তাহলে এখানে যতগুলা জোড়া ততগুলা বিভব শক্তি। এই ব্যাপারটা এরকম না যে তিনটা বস্তু মিলে একটা বিভব শক্তি হবে, এখানে তিনটা বিভব শক্তি থাকবে এবং তিনটার সামেশন হচ্ছে তোমার মোট বিভব শক্তি সিস্টেমের। তাহলে একটু খেয়াল করো ভালো করে, এখানে জোড়া কয়টা? জোড়া হচ্ছে এই যে এইটা একটা জোড়া, m1 m2 নিয়ে একটা জোড়া, তারপর m2 m3 নিয়ে আরেকটা জোড়া, তারপর m1 m3 নিয়ে আরেকটা জোড়া। তাহলে এখানে জোড়া হচ্ছে তিনটা। ঠিক আছে, এরকমভাবে তুমি আস্তে আস্তে সামনে যাও, চতুর্ভুজের চারটা শীর্ষে চারটা বস্তু রাখো, সেই ক্ষেত্রে জোড়া হবে 6টা। যদি বিশ্বাস না হয় নিজে থেকে একটু এঁকে দেখতে পারো। ওকে, তো আমরা এখানে যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা আসলে কোনো বর্গক্ষেত্রও না, কোনো ত্রিভুজও না, এটা আসলে 2 ডাইমেনশনাল কিছু না, এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল শেপ, যেটা আসলে একটা ঘনক, তাই না? এই যে ঘনকের, এখন ঘনকের ক্ষেত্রে তোমার সবগুলা শীর্ষে যদি m ভরের বস্তু থাকে, তাহলে এখানে টোটাল বস্তু কয়টা একটু চিন্তা করে নাও। প্রথমে একটু খেয়াল করবা, এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, এই হচ্ছে আরেকটা, একটা দুইটা তিনটা, তাহলে এখানে টোটাল বস্তু হচ্ছে 8টা। তাহলে 8টা বস্তু নিয়ে কয়টা জোড়া হবে সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে। একটু খেয়াল করবে, এখানে আমি একটু তোমাদেরকে 3 ডাইমেনশনাল ভিউ নিয়ে যাই। এই যে এখানে খেয়াল করো, এই হচ্ছে আমাদের সেই 3 ডাইমেনশনাল শেপটা, যেটা হচ্ছে একটা কিউব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। তাহলে এখানে আমাদের প্রথম যে কাজ, এই যে আমাদের সূত্রটা ছিল, যে এখানে সূত্রটা কী ছিল? g ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই r, সাথে একটা মাইনাস দিতে ভুলবা না। তাহলে দূরত্বটা কিন্তু এখানে একটা বড় ব্যাপার, সেটা তোমার বুঝতে হবে। এখানে 3 ধরনের দূরত্ব আছে। একটা হচ্ছে বাহু বরাবর দূরত্বটা, তো বাহু বরাবর যে দূরত্বগুলো সেগুলো কিন্তু এ, এই যে এটা হচ্ছে এ দূরত্ব, যে প্রশ্নে বলছে না প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। তাহলে বাহু বরাবর যে দূরত্বগুলো সেগুলো কিন্তু এ, এই যে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, তারপর এটাও এ, এটাও এ। তাহলে বাহু বরাবর যতগুলো আছে সবগুলা কিন্তু দূরত্ব এ। তাহলে এইরকম কয়টা দূরত্ব আছে বা এরকম কয়টা জোড়া আছে খেয়াল করো। এই হচ্ছে একটা জোড়া, এই হচ্ছে আরেকটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। টায়ার্ড হয়ে গেলে কিছু করার নাই, এগুলো এরকমই, আশা করি বুঝতে পারছো। তাহলে এরকম এই যে বাহু বরাবর যে জোড়াগুলো আছে সেখানে টোটাল জোড়া কয়টা? 12টা। তো 12টা আমরা বুঝে গেলাম। 12টা হচ্ছে বাহু বরাবর, এই যে প্রত্যেকটা বাহু বরাবর যে জোড়াগুলো সেগুলো হচ্ছে 12টা। এখন আসো, প্রত্যেকটা যে তল আছে, তলের কর্ণ বরাবর কিন্তু আরও আছে। যেমন ধরো আমি যদি বলি এই বস্তুর সাথে কি এই বস্তু একটা জোড়া বানাবে না, তো এই যে জোড়াটা, এই যে জোড়াটা, এটা তো একটা জোড়া। তাহলে এটার সাথে কি এটা আরেকটা জোড়া বানাবে না? এই যে এটা হচ্ছে আরেকটা জোড়া। তো এইরকম প্রত্যেকটা তলে যদি 2টা করে জোড়া থাকে, এরকম তল আছে কয়টা দেখো তো? এই যে একটা তল, তার ঠিক উল্টা পাশে একটা তল, 2টা তল, 3টা তল, তার উল্টা পাশে একটা তল, 4টা তল, এই যে নীল রঙের তলটা, আর উল্টা পাশে এই তলটা, 6টা তল। ঠিক আছে, তো 6টা তল, প্রত্যেকটা তলে যদি 2টা করে এরকম কর্ণ বরাবর যদি জোড়া থাকে 2টা করে, তাহলে 6টা তলে টোটাল কয়টা জোড়া হবে? 12টা, তাই না? এই তল বরাবর যে কর্ণ, প্রত্যেকটা এগুলো থেকে একটা বর্গক্ষেত্র, এরকম বর্গক্ষেত্র বরাবর জোড়া হচ্ছে 12টা। ওকে, তো 12 গেল 24। এখন আরও বাকি আছে, কিন্তু এটা এখনও শেষ হয় নাই, অনেক কাহিনী আছে। এখন খেয়াল করে একটু, আমি যদি মানে এইখান থেকে এই বস্তুর সাথে কি আমার এই যে অপর কোণার যে বস্তুটা, এটার কি একটা ডিস্টেন্স আছে না? খেয়াল করো তো, যে এটার সাথে এটার একটা সম্পর্ক থাকতে পারে না? আমরা কি বলতেছি, যতগুলা জোড়া বানানো যায় ততগুলোই আমার হিসাব করতে হবে। তাহলে এই যে এটার সাথে এটা একটা, এই কোণা থেকে এই কোণা এই যে একটা, তারপর এই কোণা থেকে এটা আরেকটা, তারপর ওই কোণা থেকে এটা আরেকটা, তারপর এই কোণা এই যে চলে যায় না, এই এই যে
এখান থেকে ওই যে আরেকটা, তাহলে এরকম কোণা থেকে কোণা, মানে এক কোণা থেকে আরেক কোণা, তুমি তোমার ঘরের এক কোণা থেকে কোণাকুনি আরেক কোণায় যাও, একদম টপ মোস্ট পজিশন থেকে উল্টা দিকে বটম মোস্ট পজিশনে যাও, তাহলে একটা এইগুলা কর্নার, কিন্তু এরকম এরকম জোড়া কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে এরকম জোড়া যদি 4টা হয়, তাহলে এই যে খেয়াল করে আরও 4টা। এখন মজার ব্যাপার হচ্ছে এইগুলো করে কিন্তু শেষ না, এই যে আমরা আলাদা আলাদা করে কোন জাতের জোড়া হিসাব করতেছি সেটার পিছনে কিন্তু কারণ আছে। কারণ প্রত্যেক জোড়া বরাবর এই যে এই 12টার ক্ষেত্রে যে দূরত্বগুলো আমরা পাবো, এই 12টার ক্ষেত্রে কিন্তু তা না, আর এই 4টার ক্ষেত্রে কিন্তু তা না, ডিফারেন্ট। তাহলে বাহু বরাবর যে জোড়াগুলা, সেগুলোতে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, বাহুর যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে জোড়ার দূরত্বটা। এই যেমন ধরো এই বাহু, এই বিন্দু, এই বস্তুর সাথে এই বস্তুর দূরত্ব কতটুকু? এ। তাহলে এরকম বাহু বরাবর যে 12টা আছে প্রত্যেকটাতেই দূরত্ব হচ্ছে এ। তাহলে এই বাহু বরাবর যে 12টা, সেই বরাবর আমাদের আসলে হিসাব খুব একটা কষ্টের না, সেটা সহজেই। সেটা কি হবে? মাইনাস জি, প্রত্যেকটা ভর যেহেতু এ, এম ভর, তাহলে জি এম ডিভাইডেড বাই দূরত্ব কত? এ। এবং এরকম কয়টা আছে? 12টা। তাহলে দিয়ে দাও একবারে 12 ইন্টু এই জিনিসটা, দেন প্লাস এই যে এরকম এই যে 12টা, এই যে সেকেন্ডটা, যে কর্ণ বরাবর যেগুলো, বর্গক্ষেত্রের কর্ণ বরাবর যেগুলো আছে, এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি তোমার মনে আছে? √2 এ না, বা এ √2 না? তো এ √2 যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা কী লিখবো? মাইনাস GMM ডিভাইডেড বাই এ √2। এই যে এ √2 দিয়ে দিলাম। এই হচ্ছে আরেক ক্যাটাগরি, ঠিক আছে, আরেক ক্লাসের জোড়া আর কি। এই 12টা গেল। এই 4টার ক্ষেত্রে হিসাবটা হয়তো অনেকেই জানো না, যে একটা কিউবের এক কোণা থেকে ওই যে কোণাটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আসলে কতটুকু? আশা করি খুব বেশি কষ্ট হবে না বুঝতে। 3 ডাইমেনশনাল তোমার যদি নলেজ থাকে, দেখো তো একটু খেয়াল করে, এটা কি লম্ব না? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যেখানে আমরা লম্বটা জানি এ, আর এটা কিন্তু ভূমি, যেটার দৈর্ঘ্য কিন্তু ওই কর্ণের দৈর্ঘ্যটাই এ √2। তাহলে এটা হচ্ছে এ √2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে অতিভুজ, ওই যে কোণা থেকে এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব। তাহলে এটার দৈর্ঘ্যটা আসলে কতটুকু হবে? ওটা হবে √ওভার এ √2 স্কোয়ার, মানে 2a² প্লাস a², তাই না? তো এটা হবে 3a² √ওভার, তাহলে a √3 অথবা a √3, ঠিক আছে। তাহলে এরকম কয়টা আছে? 4টা, তাই না? তাহলে 4 ইন্টু মাইনাস GMM ডিভাইডেড বাই a √3, ঠিক আছে। এখন যেটা করতে পারো, এখন তোমার যেমনে মন চায় নিয়ে যাও, এইটুকু নিয়ে আসতে পারছো মানেই তোমার কাজ হয়ে গেছে। স্যার খুশি যে তুমি এই জিনিসটা বুঝছো। তাহলে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে তোমার এটা মাথায় থাকা লাগবে যে বিভব শক্তি মানে জোড়া, যতগুলা জোড়া আছে ততগুলা হিসাব করতে হবে। এবং এখানে যেহেতু কিউব, তোমার 3 ধরনের জোড়া আছে এখানে। বাহু বরাবর একরকম, আবার কোনো তল বরাবর তলের হিসাবে যে কর্ণগুলো, বা তলীয় কর্ণ যদি আমি একবারে বলি, তলীয় কর্ণ বরাবর একরকম জোড়া, আবার কোণাকুনি কর্ণ বরাবর আরেক রকম জোড়া, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন সবগুলো যোগ করে দাও। এখন পরীক্ষায় যদি মান দিয়ে দেয়, দৈর্ঘ্যে বলে দেয় 2 মিটার, ভরের মান দিয়ে দেয় 1 কেজি করে, তাহলে তো একটা সুন্দর করে মান আসবে, সেই মানগুলো বসাই দেবে, আনসার পেয়ে যাবে। আশা করি আমি বোঝাইতে পারছি।